দর্শক, দেশের খবর জানবো, চলে যাব রাজধানীর বিজয় সরণিতে। জ্বালানির জন্য রাজধানীর ফিলিং স্টেশনগুলো আজও ভিড় করছেন ক্রেতারা। আমরা জানবো সেই খবরাখবর। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ শফিক। শফিক, রাজধানীর সহ সারা দেশেই ফিলিং স্টেশনগুলোর একই চিত্র বেশ কিছুদিন ধরেই। আজকের কি অবস্থা সে তো জানবোই, এবং ক্রেতারা আসলে কি বলছে সেখানকার খবরাখবর নিয়ে বিস্তারিত জানাবেন। সারিকা, সকাল থেকেই কিন্তু এই রাজধানীর ট্রাস্ট ফিলিং স্টেশন এখানে আসলে ভোর থেকেই মানুষের অবস্থান রয়েছে যারা জ্বালানি তেল নিতে চান, বিশেষ করে বাইকাররা এবং প্রাইভেট কার, ব্যক্তিগত যানবাহন যাদের রয়েছে তারা সকাল থেকেই আমরা দেখেছি যে অনেক বড় কিন্তু লাইন এখানে রয়েছে এবং সবাই তাদের প্রত্যাশিত যে চাহিদা জ্বালানি তেল সেটি পাচ্ছেন। জেনে থাকবেন যে রেশনিং পদ্ধতিতে কিন্তু জ্বালানি তেল দেওয়া হচ্ছিল যাদের বাইক রয়েছে বা প্রাইভেট কার সহ বিভিন্ন গাড়ির জন্য যাদের জ্বালানি তেল প্রয়োজন, তারা সেই রেশনিং পদ্ধতি বা ক্রয়সীমা নির্ধারণ করে দেওয়া সরকার যেটি দিয়েছিল সেখানে কিছুটা শিথিলতা আশায় আসলে তারা স্বস্তি প্রকাশ করছেন। অর্থাৎ মোটর সাইকেলে সেখানে কিন্তু 2 লিটারের জায়গায় এখন যারা বাইকার রয়েছে তারা 5 লিটার নিতে পারছেন এবং প্রাইভেট কার 10 লিটার সীমা নির্ধারিত থাকলেও সেখানে 15 থেকে 20 লিটার তাদের চাহিদা অনুযায়ী কিন্তু নিতে পারছেন। এর বাইরে আসলে কোনো ধরনের জ্বালানি সংকটের কথাও আমরা জানতে পারিনি। এখানে যারা ফিলিং স্টেশনের মালিকরা রয়েছেন তারা চেষ্টা করছেন যাত্রীদের বা যারা এখানে চাহিদা দিচ্ছেন সেই চাহিদা অনুযায়ী কিন্তু জ্বালানি তেল সরবরাহ করতে চাচ্ছেন। এবং এখন দেখতেই পাচ্ছেন যে অনেক লম্বা লাইন এখানে রয়েছে এবং যারা এই লাইনে দাঁড়িয়ে রয়েছেন তাদের ম্যাক্সিমামই কিন্তু অফিসগামী এবং রাইড শেয়ার করেন এমন ধরনের মানুষ কিন্তু বেশি রয়েছেন যাদের আসলে দিনে অনেক। আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করবো যিনি আসলে তেল পেয়েছেন এই মাত্র। একটু কথা বলতে চাই, কত কত লিটার তেল আপনি পেয়েছেন? একটু কথা বলতে চাই, কত কত লিটার তেল আপনি পেয়েছেন? 5 লিটার। কতক্ষণ যাবো দাঁড়িয়েছেন? সোয়া 1 ঘন্টা। সোয়া 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে আপনি তেল পেয়েছেন। এবং মানে এই যে লাইন, দীর্ঘ লাইনের কারণ কি মনে হচ্ছে, কেন এত লাইন? এখন হচ্ছে আমরা মানুষরাই, আমরা যারা আছি এই বাইক চালাই, আমরা নিজেরাই প্যানিক তৈরি করে দিচ্ছি, বুঝছেন, যে যার মতো নিয়ে আবার রিজার্ভ করে আবার আসতেছি, যার কারণে এই প্রবলেমগুলি হচ্ছে। আদারওয়াইজ যদি সবাই নিয়মতান্ত্রিকভাবে নিত এই প্রবলেমটা মনে হয় হতো না। ঠিক আছে, ওকে। তিনি যেমনটি বলছিলেন যে আসলে যারা প্যানিক বাইং করছেন, অর্থাৎ যারা তেল লাগবে বা যাদের বাইক রয়েছেন তারা কিন্তু অনেকটা আতঙ্কের জায়গা থেকে আসছেন এবং তারা রিজার্ভ করার চেষ্টা করছেন। যেহেতু সামনে ঈদ রয়েছে, সবাই ছুটিতে বিভিন্ন গন্তব্যে যাবেন, দেশের বাড়িতে, গ্রামের বাড়িতে, সব সেই জায়গা থেকে তারা আসলে যাতে করে তাদের বাইকের জন্য পর্যাপ্ত তেল থাকে বা জ্বালানি থাকে সেই জায়গাটি থেকেই তারা কিন্তু এখন আসলে তেল নিতে আসছেন। এবং রাজধানীতে বলা যায় যে মোটামুটি সবগুলো ফিলিং স্টেশনে। শফিক, ধন্যবাদ আপনাকে।